জনাব তারেক রহমান সাহেব, আপনার দিকে তাকাইলে বোঝা যায় যে আপনি কতটা অসহায়। এটা আমরা বুঝতে পারি, বাংলাদেশের মানুষও বুঝতে পারে। আপনি জনগণের থেকে সাহায্য নেন, জনগণের পার্টি করেন, জনগণের রাজনীতি করেন, আপনি আপনার পিতামাতার রাজনীতি করেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন জনগণ আপনার পাশে আসে। কে কে আপনার মতের বিরুদ্ধে বা আপনার পিতামাতার মতের বিরুদ্ধে কাজ করতেছে, কারা কারা আপনাদের দলের শত্রু, এটা আপনার আম্মা খুব ভালো করে চিনছেন, বেগম খালেদা জিয়া খুব ভালো করে জানতেন। আশা করি আপনি অনেক কিছু জানেন, অনেককে চিনেন। হয়তো আপনার দিক তাকাইলে বুঝতে পারি আপনার অসহায়। তো আপনি যদি জিনিসগুলো মেনটেনেন্স করতে পারেন, আপনি দলটাকে করেন, আর নয় আস্তে আস্তে আপনি আপনার যে ভয়গুলো আছে ওই ভয়গুলোকে কীভাবে আপনি কাটায় উঠবেন এর জন্য আপনি কাজ করেন। দেশের উন্নয়ন কাজ করার পাশাপাশি আপনার সামরিক দিক দিয়ে শক্তিশালী হওয়ার দরকার। সেনাবাহিনীর মধ্যে যেরকম বললাম যে সেনাবাহিনীর প্রধান আছেন ওয়াকারুজ্জামান, তো উনি তো পুরো সব সেনাবাহিনীর একজন প্রধান। তো আমার ব্যক্তিগত মত এরকম হতে পারে যে আমাদের বাংলাদেশে যে 4টা বিভাগ বা 6টা বিভাগ হয়, তাহলে 6টা বিভাগের 6টা ওয়াকারুজ্জামান রাখেন। মানে 6টা সেনাবাহিনী 6টা বিভাগে বিভক্ত থাকবে, প্লাস প্রতিটা বিভাগের সেনাবাহিনী যেন ওয়াকারুজ্জামান সাহেবের যেরকম পাওয়ার এবং 6 বিভাগের সেনাবাহিনীর 6 জনের জন্য সেম পাওয়ার থাকে। তাহলে ইনশাল্লাহ দেখবেন যে ইন্ডিয়ান আগ্রাসন বা ইন্ডিয়ান ইন্ডিয়ান বিএসএফ, ইন্ডিয়ান কোনো পলিটিশিয়ান আপনাদের উপরে বা বাংলাদেশের উপরে হামতি থামতি করতে পারতো না। প্রতিটা সেনাবাহিনী তার বিভাগকে সে প্রোটেক্ট করে রাখবে। একটা সেনাবাহিনীর প্রধান যদি ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে যায়, বাকি আরও 5টা সেনাবাহিনী তার জায়গায় সে দৃঢ়ভাবে টিকে থাকবে আর কি। ইন্ডিয়া আমাদেরকে বুঝায় যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু তারা আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসাবে দেখে না। কারণ তাদের যে চালচলন এটা দেখলে আমরা বুঝতে পারি যে যুদ্ধ তো কয়েক প্রকার, যুদ্ধের স্ট্র্যাটেজি, যুদ্ধের কৌশল অনেক ধরনের। একটা হইতেছে সরাসরি অ্যাটাক করা, আরেকটা হইতেছে যদি শত্রুপক্ষের সাথে সরাসরি অ্যাটাক করা না যায় তাহলে তাকে দূর থেকে দুর্বল করে দেওয়া। তো ইন্ডিয়া যদি দেখছে সরাসরি অ্যাটাক করে আমাদের সাথে পারবে না, ইন্ডিয়ার থাও পারমাণবিক আছে, মিসাইল আছে, হ্যান ত্যান বক্সব বহুত কিছু আছে, কিন্তু সরাসরি অ্যাটাক করে তারা বাংলাদেশের সাথে পারবে না। তাহলে এখন কি করণীয়? তো এটা তাদের যেটা করণীয়, তারা দূর থেকে ইনডাইরেক্টলি যুদ্ধ আমাদের সাথে করতেছে, যেটা আমাদের অনেক কর্নেল সাহেবরা আছেন বা অবসরপ্রাপ্ত মেজররা আছেন, তারা বুঝতে পারেন যে ইনডাইরেক্টলি অ্যাটাক করতেছে। এটা হইতেছে যে ভিতরগতভাবে সেনাবাহিনীদের ভিতরে ফাটল ধরানো, বিডিআরদের মধ্যে ফাটল ধরানো, যেরকম বিজিএফ এর মধ্যে, নৌবাহিনীর মধ্যে ফাটল ধরানো। এটা মানে ভিতরগতভাবে শত্রুদেরকে দুর্বল করে দেওয়া, যেরকম পিলখানার হত্যার কারণে দুর্বল করে দিছে। কিছুদিন আগে দেখলাম যে এক ভাই বলতেছেন কচুক্ষেতির ওখানকার ক্যান্টনমেন্টের মধ্যে সরাসরি আর্মি র এজেন্টের অভাব নেই, ওখানে সরাসরি হিন্দি ভাষায় কথা বলতে হয়, বাংলাতে কথা বলে না তারা। বাংলাদেশের সেনাবাহিনীরাই ওখানে হিন্দিতে কথা বলে, মানে পুরোপুরি দখল তাদের।